হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 60 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখতে চাও প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এইখানে অঙ্কগুলি কি বলেছে, খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখে নাও। যোগ করি, বুঝিও করি, অর্থাৎ ভালো করে প্রথমে বুঝে নিতে হবে, তারপর যোগটি করতে হবে। একের অঙ্কটা দেখো কি বলেছে, 22 যোগ 6। এই যে মাঝখানে চিহ্নটা দেওয়া রয়েছে এটিকে বলা হয় যোগ চিহ্ন। ঠিক আছে, ভালো করে কিন্তু মনে রাখবে। 22-এর সাথে 6 যোগ করতে বলেছে। তো দেখো এইটা পাশাপাশি যোগ, আর এই যে উপর নিচয় লিখে যোগ এটাকে বলা হচ্ছে উপর নিচয়। এই যে একক এবং দশক লেখা রয়েছে। ঠিক আছে, তো একক দশক কোন সংখ্যা কোথায় বসাবো আমরা, তোমরা নিশ্চয়ই এর আগে সেই কাঠি দিয়ে বসানোগুলি শিখেছিলে, একক কাঠি এবং দশক কাঠি। আমরা কি জানি যে একক কাঠিতে 9 পর্যন্ত ধরে, তাই তো, অর্থাৎ 9টা লাল বল, সেখানে বল দিয়ে হিসাব করা ছিল। এইখানে কিন্তু সংখ্যাগুলি দেওয়া রয়েছে দেখো। আর দশক কাঠিতে 9-এর থেকে যখনই বেশি হবে সেগুলি দশক কাঠিতে চলে যায়। তো দেখো এই যে 22টা আমরা যদি বস কাটাই একক দশকে, এই দেখো 2 দশক আর 2 একক। ঠিক আছে, আর 6টা তো এককে বসে যাবে, কারণ 9-এর থেকে ছোট। তাহলে দেখো একটা সংখ্যা হলে সবসময় এককের ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে, এইবার আমরা যোগটি করব। কিভাবে করব, এই যে নিচে রয়েছে 6, উপরে কত আছে 2, তাহলে 6-এর পর থেকে আমরা কিন্তু গোনা শুরু করব। কত দূর, 2 ঘর যাব। উপরে যেহেতু 2 রয়েছে, তাহলে 6-এর পর যদি 2 ঘর গুনি কত হচ্ছে দেখো, 6-এর পর 7, 8 হচ্ছে। তাহলে এইখানে আমরা 8 লিখে দেবো। আচ্ছা, এই দিকে দেখো আর কিছু নেই, ওপরে 2 আছে, এখানে 0, কিছু নেই মানে ফাঁকা। তাহলে এই 2টা আমরা নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে উত্তর কত হলো দেখো, 2 10 8 28। তাহলে এই 22-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 28। এখানেও তাহলে আমরা 28 লিখে দেবো, 2 10 8 28। 2-এর অঙ্কটি দেখো এবার কি বলেছে, 50 যোগ 2। তাহলে এইটাকেও আমরা প্রথমে এই একক দশকের ঘরে বসিয়ে নেব, তারপর যোগটি করব, তাহলে সহজ হবে। তো দেখো 50 যেহেতু দুটো সংখ্যা, তাহলে আমরা এককের সোজা 0টা লিখব, দশকের সোজা 5টা, কারণ 50 মানে কি 5 10-এ 50 হয়, তাহলে 5 দশক 0টা এককে। আচ্ছা, এরপর দেখো 2টা তো একটাই সংখ্যা, আর আমরা জানি একক কাঠিতে 9খানা করে বল ধরে, তাহলে 2 এখানে এককে বসে যাবে, একটা সংখ্যা যেহেতু। তো তোমরা সবসময় এটা মনে রাখবে যে এককে এক অঙ্কের সংখ্যা সবসময় বসে যায়। এরপর আমরা যোগটি করব। ঠিক আছে, দেখো নিচে কত আছে 2, উপরে কত আছে 0 আছে। তাহলে যোগের সময় এই যে কোনো সংখ্যার সাথে 0 যদি যোগ করি কী হবে, সেই সংখ্যাটাই আমাদের হয়ে যাবে, এটা মনে রাখবে। এই যে যেহেতু 0 2 আছে, তাহলে এখানে আমাদের 2টাই বসে যাবে, 2টা নামিয়ে দেবো। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো এখানে 5, এখানে কিছু নেই, তাহলে 5টাও আমরা নামিয়ে দেবো। তাহলে দেখো উত্তর কত হলো, 52। তাহলে এইখানে তো আমরা 52টা লিখে দেবো, 5 10 2 52। তাহলে দুটো অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর দেখো 3-এরটা, এটা আবার 2 অঙ্কের সংখ্যা সবগুলি। দেখো এখানে আছে 40 যুক্ত 20, তাহলে 40-এর সাথে 20 যোগ। তো কীভাবে করব, এই দেখো এখানে কিন্তু সাজিয়ে দিয়েছে সংখ্যাগুলি, দেখতে পেয়েছো। এই যে দুটো সংখ্যা ছিল বলে 4 10 40 হয়, 4 দশক 0 একক। আচ্ছা 20, 2 10 20, তাহলে এই যে 2 দশক 0 একক। এবার আমরা যোগটা করব। কিভাবে করব, দেখো এখানে কত আছে 0, এখানে কত আছে 0, তাহলে আমরা নিচয় কত লিখব, দেখো 0 0 আমরা কিন্তু 0ই লিখব, এটা মনে রাখবে। 0-এর সাথে 0 যোগ করলে 0ই হবে। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো এখানে আছে 2, ওপরে কত আছে 4,
তাহলে 2-এর পর থেকে আমরা কিন্তু গুনতে শুরু করব। কত ঘর যাব? 4 ঘর, ওপরে 4 আছে। তাহলে দেখো 2-এর পর আমরা 4 ঘর গুনব। 2-এর পর 3, 4, 5, 6, 4 ঘর চলে এসেছি আমরা। তাহলে কত হলো? 6। এখানে লিখে দেবো 6। কত হলো? তাহলে দেখো উত্তর আমাদের 60। এই জায়গাতেও তাহলে আমরা 60 লিখে দেবো। হলো? কত সহজ। এইভাবে তোমরা কিন্তু বারবার যখন প্র্যাকটিস করবে দেখবে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরেটা দেখো, এখানেও কিন্তু দুটো সংখ্যা, 5 10, 2 52, 1 10, 6 16। তোমরা এইভাবে যদি বলাটা প্র্যাকটিস করো তাহলে নিজেরাই কিন্তু অঙ্ক সাজিয়ে নিতে পারবে। 52 মানে কি? এটা 5 10 আর 2, তাহলে 5 10, 10 কোথায় বসে? দশকে সোজা, তাহলে 5টা আমরা এইখানে লিখব, 2টা এককে লিখে দেবো। ওর নিচে দেখো আছে 16, 1 10 6, তাহলে 1টা দশকের সোজা, 6টা এককের সোজা। হলো? এরপর আমরা যোগটি করব। দেখো নিচে কত রয়েছে। সবসময় যোগ করার সময় এই ডান ধার থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু মনে রাখবে সবসময়। যোগ কোন ধার থেকে শুরু করব? এই ডান ধার থেকে। এই দিক থেকে যোগ করে করে এই দিকে যেতে হয়। তাহলে প্রথমে এই 6 থেকে 2, 6-এর পর 2 ঘর, তাহলে গুনবো আমরা। 6-এর পর দেখো 7 8, তাহলে এখানে লিখে দেবো আমরা 8। আচ্ছা, এইখানে দেখো 1 আছে, এখানে 5 আছে, তাহলে 1-এর পর থেকে আমরা কিন্তু গুনবো। কত গিঁট? 5 গিঁট। উপরে 5 আছে, তাহলে দেখো 1-এর পর 2 3 4 5 6, 5 গিঁট চলে এসেছি আমরা। কত হলো? 6। তাহলে এইখানে লিখে দেবো 6। কত হয়েছে দেখো? 68। তাহলে এইখানেও আমরা কিন্তু 68টা লিখে দেবো। 6 10 8, 68। তাহলে দেখো এখানে কিন্তু 4টে অঙ্ক হয়ে গেল। এরপর নিচের অঙ্কগুলি দেখব। দেখো এখানে বলেছে ছবি দেখি ও যোগ করি। তাহলে এই যে এইখানে ছবিগুলি দেখতে বলেছে। আচ্ছা, তার আগে এইখানে পড়াটি কি বলেছে আমরা পড়ে নেব, ঠিক আছে? বলেছে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটা টুপি আছে দেখি। তাহলে দেখো একটা দোকানেতে টুপি রয়েছে, ক ধরনের? না 2 ধরনের। একটা নীল টুপি রয়েছে আর লাল টুপি আছে। এখানে বলে দিয়েছে দেখো নীল টুপি কটা? 15টা, আর লাল টুপি কটা? 12টা। তো দেখো এই যে এইখানে কিন্তু দেওয়া রয়েছে, গুনলেও তোমরা দেখতে পাবে 15টা নীল টুপি, 12টা লাল টুপি। কি বলেছে আমাদেরকে? যে দোকানে দুটো রঙের মোট কটা টুপি রয়েছে, অর্থাৎ এই সবগুলো টুপি মিলে মোট কত হচ্ছে। তো তোমরা এইটা কিন্তু সবসময় মনে রাখবে, যখনই দেখবে এই মোট কথাটা লেখা রয়েছে তার মানে বুঝে নিতে হবে এই সবগুলোকে একসাথে আমরা যোগ করব। এই যে 15 আর 12, তাহলে সবগুলো একসাথে গুনে নিলেই পেয়ে যাব যে মোট দোকানটির মধ্যে কতগুলো টুপি রয়েছে, তাই তো? তাহলে দেখো আমরা কি করব, এই যে প্রথমে ছিল নীল টুপি 15টি, তাহলে 15 এইখানে লিখব। 15 ক 10 কয়? 1 10 5। আচ্ছা 12, 1 10 আর 2, তাহলে 1 দশকে সোজা, 2 এককে সোজা। হলো? এবার আমরা যোগ করে দেবো, তাহলেই কিন্তু ওই দোকানের মধ্যে এই সব কটা টুপি মিলে কতগুলো আছে বেরিয়ে যাবে। দেখো 2, এখানে আছে 5, 2-এর পর থেকে 5 গুনবো। 2-এর পর 3 4 5 6 7, 7 হয়েছে, তাহলে এখানে আমরা 7 লিখব। আচ্ছা এইখানে দেখো 1, এইখানেও রয়েছে 1, তাহলে এই 1 আর এই 1 কত হবে? 1-এর 1-এ 2, 1-এর পর 1 গিঁট গুনবো 2, তাহলে এখানে হলো 2। দেখো উত্তর কত হয়েছে আমাদের? 27। তাহলে ওই দোকানেতে মোট কটা টুপি রয়েছে? এই 27টা, 2 ধরনের টুপি মিলে। এই দেখো এখানে লিখতে হবে দোকানে মোট ড্যাশটি টুপি আছে, তাহলে কটা হলো? এই 27টি। এখানে আমরা লিখে দেবো দোকানে মোট 27টি টুপি আছে। বুঝে গেল? তাহলে এই উত্তরটি আমাদের হয়ে গেল। আচ্ছা এরপরের অঙ্কটা দেখো। এবার এখানে বলেছে পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। তাহলে দেখো এইখানেও কিন্তু এই মোট কথাটা লেখা রয়েছে, দেখতে পেয়েছো? তাহলে 23টি গাছ আর
36টি গাছ। দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে যে মোট কতগুলি গাছ লাগানো হয়েছে। দেখো তাহলে আমরা প্রথমে লিখছি 23, 2 10 3, 2টা দশকে 3টা এককে। আচ্ছা, তারপর দেখো 36, 3 10 6, তাহলে 3টা দশকে 6টা এককে লিখব। এবার আমরা যোগটি করব। দেখো এখানে আছে 6, 6-এর পর থেকে তাহলে আমরা গুণা শুরু করব 3 ঘর। আর সবসময় এটা কিন্তু মনে রাখবে, যোগ এই ধার থেকে শুরু হবে। যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, যাই হোক, সব কিন্তু আমরা এই ডান ধার থেকে শুরু করব। ঠিক আছে, এবার দেখো 6 থেকে 3 গিন, 6-এর পর 7 8 9, তাহলে এখানে লিখবো আমরা 9। আচ্ছা, এরপর এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে 3-এর পর 2 গিন, 3-এর পর 4 5, কত হলো 5, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 5। কত হলো দেখো 5 10 9, কত হয় 59। তাহলে উত্তরটি হবে আমাদের এই যে সবাই মিলে মোট ড্যাশটি গাছ লাগিয়েছি, কটা 59টি, এখানে লিখে দেবো 59। সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছি। তো দেখো এই পাতার সমস্ত অঙ্কগুলি আমাদের হয়ে গেল। ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।